শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ক্লাস হবে তোমাদের 13.1-এর 8 নম্বর অঙ্কটা। এই অঙ্কে আমরা বিগত ক্লাসে একটা সূত্র শিখেছি, n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে অবশ্যই তোমরা জানো যে a মানে কোন ধারার প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, আর n হচ্ছে পদ সংখ্যা। এই সূত্র অনুযায়ী আমরা 13.1-এর 8 নম্বর অঙ্কটা আমরা করব। তোমরা একটু লক্ষ্য করো, 8 নম্বর অঙ্কটা একটু দেখো। আমি অঙ্কটা তোমাকে করে দিচ্ছি এবং সুন্দরভাবে বলে দিচ্ছি, তোমরা পরবর্তীতে করতে পারবে। তো এখানে প্রথমে আছে অঙ্কটার মধ্যে আছে যে কোন সমান্তর ধারার n তম পদ m এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত। তো এখানে বলা আছে যে m তম পদ কত, n। তাহলে আমরা এটা লিখতে পারি যে m তম পদ সমান হলো n। এটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। তো তোমরা কেউ বলতে পারবে যে এর সূত্র কি? m তম পদ আচ্ছা a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n। এটা সূত্র। আচ্ছা, এটা যদি আমরা একটু গুণ করে দেই তাহলে কি হয়? a প্লাস md মাইনাস d সমান n। এটা আমরা একটা সমীকরণ দেব, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তোমরা বুঝছো? আচ্ছা, সুন্দর। তারপরে দেখো দেওয়া আছে n তম পদ m। কি দেওয়া আছে? n তম পদ m, n তম পদ সমান হলো m। এটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে। তো আমরা আগের মতোই এখানে যেমন দেওয়া আছে n তম পদ, এখানে দেওয়া আছে কি n তম পদ। তো আমরা এটা সূত্র লিখব, কি লিখব? a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান m। তো তারপর এখানে দেখো আমরা এখানে গুণ আছে কি, তারপরে গুণটা করে দেই a প্লাস n মাইনাস 1, না এখানে হবে nd মাইনাস এখানে হবে d সমান হচ্ছে m। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখান থেকে আমাদের এর মান বের করতে হবে। এর মান বের করার পর আমরা বাকিটা করব। যে বাকিটা বলা আছে n প্লাস n তম পদ কত। তো আমরা এখন এখান থেকে এই দুটো সমীকরণ যা আছে, এখানে আমরা এই দুটো সমীকরণ বিয়োগ করব। তো এখন আমরা লিখব যে 1 নং এবং 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তো আমরা সেটা লিখে নেই যে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে আমরা সমীকরণটা লিখব। এই সমীকরণের প্রথমে কি আছে? a প্লাস md মাইনাস d সমান কত? n। তারপর আছে a প্লাস md মাইনাস d সমান m। তো এখানে দেখা গেল যোগ করে, যদি আমরা যোগ করে কাটাকাটি করাচ্ছি, আমরা কি করব? বিয়োগ করব, বিয়োগ করব। দেখো বিয়োগ না করলে কিন্তু হবে না, বিয়োগ না করলে কাটা যাবে না। তো এখন বিয়োগ করতে কি করা লাগে? চিহ্ন পরিবর্তন করা লাগে। তাহলে এখানে a আছে প্লাস, আমরা এটা মাইনাস করব। এখানে প্লাস আছে মাইনাস করব, এখানে মাইনাস আছে প্লাস করব, এখানে প্লাস আছে মাইনাস করব।
করার পর দেখা যাচ্ছে যে এখানে প্লাসে মাইনাসে কাটা, এখানে প্লাস ডি মাইনাস ডি কাটা যাওয়ার পর কি হলো এমডি মাইনাস এমডি সমান মাইনাস এম প্লাস এন। তোমরা বল দেখি এখানে কি কমন যায়, ডি। আচ্ছা, ডি কমন যায়, ডি তাহলে এম মাইনাস এন সমান এখানে মাইনাস 1 কমন নেব, তাহলে এম মাইনাস এন। তাহলে এখানে ডি মান কত হবে, আচ্ছা ডি সমান হবে মাইনাস 1, ডি মান কত হলো মাইনাস 1। আচ্ছা তারপর আমরা কি করব, যেখানে বলা আছে n প্লাস n কত আমরা এখন ঘরে চলে যাব ওই সূত্রে। তাহলে এখানে বলা আছে m প্লাস n, m প্লাস n তম পদ সমান a প্লাস কি লিখতে হবে কি, আচ্ছা m প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে আমরা লিখতে পারি a প্লাস এখানে গুণ করলে কি হবে বলতে পারবে, m d তারপর n d মাইনাস d গুণ করলে এটা হয়। আচ্ছা এখন এখানে তোমরা একটু লক্ষ্য করো দেখি, 1 নং বা 2 নং সঙ্গে একটু মিলাও তো, যে আমরা সঙ্গে আছে a প্লাস n d মাইনাস d, আমরা এটা একটু সাথে লিখতে পারি বা এভাবে লিখতে পারি a প্লাস n d মাইনাস d প্লাস n d, এটা সাথে লিখলে মানটা করা সুবিধা হবে। তাহলে a প্লাস m d মাইনাস d প্লাস n d। এখন দেখো লক্ষ্য করো এখানে a প্লাস m d মাইনাস d এটা আমাদের এক নম্বর সমীকরণে আছে, এটার মান আছে আমাদের হলো কি n প্লাস n, আর আমরা এই d এর যে মানটা পেয়েছি, d এর মানটা পেয়েছে মাইনাস 1, আমরা এখানে মাইনাস 1 বসাবো d এর মান। তাহলে আমরা এখানে n, তারপর এখানে গুণলে কত হয় মাইনাস n, তাহলে প্লাস n আর মাইনাস n কাটালে কি হয় 0। এটা হচ্ছে তোমাদের হলো 8 নম্বর অঙ্কটার উত্তর। এরপর আমরা আরেকটা অঙ্ক করতে পারি, এই রকমের একটা অঙ্ক একটু দেখি। আমাদের এই রকমের অঙ্ক আছে, আমরা করতে পারি 13 নম্বর অঙ্ক আমরা করতে পারি। 13 নম্বর অঙ্কে আছে নাম্বার 13, দেখো নাম্বার 13 আছে কোন সমান্তর ধারার 12তম পদ সারাত্মক বলে এর 30টি পদের সমষ্টি কত। তো আমরা এখানে লিখতে পারি, একবার তোমরা জানো যে আমরা জানি সূত্র n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা কিন্তু আমরা সূত্র জানি। তো এখানে বলা আছে যে n তম পদ সমান হলো 77 বলা আছে। তো এখানে আছে 12তম পদ 77 বলা আছে, 12তম পদ 77, 12তম পদ 77। তাহলে আমরা 12তম সূত্র কি a প্লাস 12 মাইনাস 1 ইনটু d সমান কত 77। তারপর এখানে কত হয় a প্লাস 11 d সমান হলো 77। এটা তো এটা করার পর আমাদের বলা আছে যে 23টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা সেই সমষ্টি সূত্র চলে যাওয়ার একটা সূত্র আছে আমাদের, যে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সূত্র আছে সমান n ভাগ 2 সেকেন্ড ভার্সন 2a প্লাস তারপরে কি n মাইনাস 1 তারপরে কি ইনটু হলো d।
আচ্ছা এখানে বলা আছে n চৌম্বকের সমষ্টি সমান n ভাগ 2 সেকেন্ড পার্ট শুড 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন আমাকে বলা আছে 23টি পদের সমষ্টি। তো তাহলে আমরা তাদের 23 সংখ্যক পদের সমষ্টি সমান এর মানে কত 23 ভাগ 2 সেকেন্ড শুড 2a প্লাস 23 মাইনাস 1 ইনটু d। আচ্ছা 23 ভাগ 2 তারপর এখানে 2a তারপর কত এখানে কত হয় 22d 22d। আচ্ছা তারপর 23 ডিভাইডেড 2 এখানে কত কমন যায় 2 কমন যায় 2a প্লাস 11d সমান 23 ডিভাইডেড 2 বা 2 কাটা যায় গুণ আমাদের এখানে আগে কথা আছে a প্লাস 11d এটা মানে হচ্ছে 77 আর এটা গুণ করলে হয় আমাদের 1771 গুণটা করে যাবো তো ঠিক আছে কি নাই 77 23 গুণ করলে 3 সাথে 21 এর 1 3 সাথে 21 22 30 তারপর 7 গুণ 14 7 গুণ 14 কে 15 1771 এটা হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা বাড়িতে এই ধরনের অঙ্ক করবে আর ঘরে থাকবে সুস্থ থাকবে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আল্লাহ হাফেজ। 12 মিনিট